রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সকালে বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে ব্রিফিংয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে এলডিপি চেয়ারম্যানকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মুদাসসির আলীর প্রতিবেদন। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা, যার মূল এজেন্ডা ছিল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী মনোনয়ন ইস্যু। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। সেখানে জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কর্নেল অলি আহমদ উনি ১১ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন ১১ দলে। প্রার্থী দিলেও জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই, সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি। এ সময় জামায়াত আমির বলেন, এলডিপি চেয়ারম্যানের উপর জোটের শীর্ষ নেতাদের আস্থা রয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। আর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন কর্নেল অলি আহমদ। আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।